হঠাৎ করেই দামে সেঞ্চুরি পেরিয়েছে বেগুন, কাঁকরোল ও শসা। মোটা দাগে ৮০ টাকার নিচে রাজধানীর বাজারে পাওয়া যাচ্ছে না কোনো ভালো মানের সবজি। এক লাফে প্রায় দ্বিগুণ তিনগুণ হয়েছে সবজির দাম। সপ্তাহ দেড়েক আগে যে কাঁচা পেঁপে মিলেছে ৪০ টাকা, এখন সেটি কিনতে হচ্ছে ১০০ টাকা। টানা বৃষ্টি, সরবরাহে বিঘ্ন এবং একাধিক ধাপে হাত বদলকে দাম বৃদ্ধির কারণ বলছেন পাইকারি ব্যবসায়ীরা। হাফিজুর রহমানের ক্যামেরায় রিপোর্ট হাকিম মাহির। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সবজির বাজারে যেন আগুন লেগেছে। এক লাফেই বেশিরভাগ সবজির দাম ডাবল, কয়েকটির দাম ছাড়িয়ে গেছে সেঞ্চুরি। এমনকি শাকের আটি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। কোনো ভালো মানের সবজি ৮০ টাকার কমে নেই। কাঁচা মরিচও কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা করে। এমন দামে নিজেদের অসহায় মনে করছেন ক্রেতারা। তাদের তো কষ্টই আছে, নিম্নবিত্ত কেন, মধ্যবিত্ত কষ্ট, কারণ আমাদের ইনকাম তো বাড়ে নাই, খরচ তো ঠিকই আছে। গত সপ্তাহ থেকে এগুলো ২০ থেকে ২৫ টাকা করে বেশি। প্রচণ্ড মনিটরিং দরকার এটা। খুচরা বিক্রেতারা দুষছেন পাইকারি বাজারকে। তারা বলছেন বেশি দামে কিনে কম দামে বিক্রি সম্ভব নয়। কিছুদিন বৃষ্টির কারণে সবজি একটু কাইছে, এই কারণে দাম একটু বাড়তে। ৮০ টাকা ৮৫ টাকা কেজি পাইকারি যদি পেঁপে কিনে নেন, ওই পেঁপেটা পরে ৯০ টাকা। ১২০ টাকা বেগুন আছে, ১২০ টাকা শসা, ১২০ টাকা কাঁকরোল। অন্যদিকে আড়তদার ও পাইকারি বিক্রেতাদের প্রশ্ন, খুচরা বিক্রেতাদের কাছে ৭০ থেকে ৮০ টাকা দামে সবজি বিক্রির পর সেটা ১২০ টাকা হয় কিভাবে? তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে পাইকারি দাম অনেকটা বেড়েছে বলে তারা স্বীকার করেছেন। এই লং বেগুনটা বেচছে ৮০ টাকা কেজি, তাল বেগুন বেচছে ৮০ টাকা কেজি, উস্তে ৫০ টাকা কেজি, করলা ৫০ টাকা কেজি। ৫৫ আমরা বেচছি, তাহলে ১০০ টাকা তারা কেন বেচবে? এদিকে কৃষকদের কাছ থেকে কিনে আনা ব্যাপারীদের সঙ্গে কথা বলে জানা যায়, যেই বেগুন তারা ৪৫ থেকে ৫৫ টাকায় বিক্রি করছেন আড়তদারদের কাছে, সেটা তারা জায়গায় দাঁড়িয়েই কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা লাভে খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি করছেন। পাবনা থেকে করা হচ্ছে এটা ৪০ টাকা কেজি, আর এখানে কত হবে জানি না। আগে ৩০-৩৫ বিক্রি করছে, এখন ৫০-৫৫ বিক্রি করতে হয়। গাড়ি ভাড়া বাড়ছে, আগে যেখানে আসলো ১২-১৩ হাজার, এখন ১৭-১৮ হাজার হয়ে গেছে। বাজার তদারকির অভাবে শাকসবজির দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে আক্ষেপ করছেন ক্রেতারা। হাকিম মাহি, ২১ টেলিভিশন, ঢাকা।